ছোটবেলায় আম্মা ইফতার এবং সেহরি ২টার সময় আমরা যে ভাই বোনরা যে সমস্ত খাবার পছন্দ করি সেই সমস্ত খাবার জোগাড় করতেন। আব্বুকে আগে থেকে বলে রাখতেন যে আপনি হচ্ছে আমাকে এই বাজারগুলা সব এনে দিবেন। আমার পোলাপান কিন্তু রোজা থাকবে, তাদের যেন খাবার দাবারে একটু অসুবিধা না হয়। আম্মা তো দুধ এত ঘন করে জাল দিত, তারপরে সেই দুধের মধ্যে আবার হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিত। মানে যেন আমরা খেতে পছন্দ করি বা আমাদের সারা দিন যেন শরীরে কোনো কিছুর ঘাটতি না হয়, কষ্ট না হয়, ক্ষুধা যেন না লাগে। তো সেই চেষ্টা আমি এখন আমার ছেলের ক্ষেত্রেও করি। আমার ছেলে সেহরিও খুব একটা খেতে চায় না, সেহরি তো সে দুই একবার মুখে দেয় কি দেয় না, সে তো খাই না। ইফতারেও আবার কি করে, ইফতারের সময় সে হচ্ছে ইফতারি খেতে একটু পছন্দ করে, ভাজা পোড়া দিয়ে ভাত দিলে সে খায়, কিন্তু খুব যে বেশি খায় তাও না। আবার পরে একটুখানি জোর জবরদস্তি করলে তখন আবার একটু খায়। এই জন্য আমি চেষ্টা করি যে প্রতিদিন সে যে পছন্দ করে, আমরা যে রেগুলার খাওয়া দাওয়া খাই তার বাইরে একটুখানি হইলেও তার জন্য চেষ্টা করা যে না, সারাদিন রোজা রাখার পর সে যেন একটু মন ভরে পেট ভরে হচ্ছে খেতে পারে। তো আমার ছেলে আর আমি তো বরাবরই জানেন হচ্ছে মাছ ভাজিটা ভীষণ পছন্দ করি। একটা সময় কিন্তু আমি এই মাছ খেতে একদম অপছন্দ করতাম, মানে রান্না করে খাওয়া, কিন্তু ভেজে খাওয়াটা সবসময় আমি পছন্দ করি। তো রান্নার মাছগুলো এক সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে ভাজির মাছগুলো একটু মশলা বেশি দিয়ে এক পাশের চুলায় হচ্ছে বসায় দিলাম, আর এক পাশে হচ্ছে যে মাছটা রাখলাম সেই মাছটাই হচ্ছে রান্না করব। জানেন এই ভিডিওটা কবেকার? এই ভিডিওটা সেই গতবার রোজার। তাহলে দেখেন যে আমি ভিডিও করে রাখছি, কিন্তু ভিডিও আর হচ্ছে ভয়েস দিয়ে ছাড়াও হয় নাই, আর মাঝখানে ওই যে বন্ধ করে রাখছিলাম ভিডিও, ভাবছি যে আর করবো না, কারণ এটা আমার জন্য খুব প্যারা আর কষ্টের হয়ে যায়। মানে এইদিকে যদি সময় দিতে যাই আবার অন্যদিকে হচ্ছে একটু সময় কম পড়ে যায়, তো এখন আবার ভাবছি যে না, সব দিকেই হচ্ছে একটু ব্যালেন্স করে চলে। তো ওই সময় আমার মনে হয়েছিল যে আজকে হচ্ছে এইরকম করে একটু মাছ রান্না করি, তবে খেতে কিন্তু দারুণ মজা হবে আমার মনে হচ্ছে কি আমরা তো খেয়েই ফেলছি 1 বছর আগে। যাই হোক, ও পাশে মশলা দিয়ে মাছ দিয়ে কষানোর জন্য ঢেকে দিছি, আর এই পাশে হচ্ছে মাছগুলা দেখেন রাত যৌতুকের মতো হচ্ছে আটকে গেছে, কি একটা অবস্থা। ভাবছি যে একসঙ্গে মাছগুলা দিয়ে ভাজলে আমার একটু সময় কম লাগবে, আর এদিকে দেখেন উল্টানোর পরে কি একটা অবস্থা। যাই হোক, এখন হচ্ছে ওই যে মাছ যে কষাইতে দিছি না, সেই মাছ রান্না করার জন্য বেগুন কেটে নিব। বেগুনগুলা হচ্ছে এই থেকে দাদিমা সবসময় কাটে একটু পাতলা পাতলা, আর আমি একটু গ্রামের মানুষ, তো আমি আবার সবজি কাটি হচ্ছে একটু মোটা মোটা। মানে যখন ইচ্ছা থাকে দাদিমা বলে একটু পাতলা করো, তখন আমি একটু পাতলা করি, যখন থাকে না বা কিছু বলে না তখন আমি হচ্ছে আমার মতো করে কেটে নিই। তো আজকের বেগুনগুলা হচ্ছে আমি আমার মতো করে কেটে নিছি, খুব বেশি মোটাও করব না, আবার হচ্ছে খুব বেশি পাতলাও করব না। তো দেখে নেন যে কোন সিস্টেমে কাটছি, ওই যে মাঝখান দিয়ে কাটার পর 3 টুকরা করছি, মানে মাছ যেরকম হচ্ছে সাইজের মোটা ঠিক সেরকম হচ্ছে বেগুনটা কেটে নিছি। তো মাছগুলা কিন্তু এই কড়াইটার মধ্যেই কষাইছি।